বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য একটু হলো সুখবর। বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ দল কখনোই ফিফা ওয়ার্ল্ড কাপের সুযোগ পায় না। অন্য দেশেরকে বেশি ভালোবাসি, যে যার মতো যাকে পছন্দ হয় সেই দলকেই সাপোর্ট করে। তবে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে। সামনে 2030 বিশ্বকাপে আপনাকে আর অন্য দেশ সাপোর্ট করতে হবে না। আপনি গর্বের সাথে আপনার বাংলাদেশ অর্থাৎ আমার বাংলাদেশকে আমি সাপোর্ট করতে পারবো, আপনি আপনার বাংলাদেশকে সাপোর্ট করতে পারবেন। কিভাবে, কোন সমীকরণে বাংলাদেশ 2030 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখেন, প্রথমে আসেন, ফিফার অধীনে প্রায় 211টি দেশ আছে, সদস্য দেশ। এই দেশগুলোর মধ্য থেকেই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের দলগুলো অংশগ্রহণ করে, যেটা আগে ছিল 32টি টিম নিয়ে। এখন এবারে প্রথমবারের মতো প্রায় 48টি দল নিয়ে এই ওয়ার্ল্ড কাপটি আয়োজন হয় 2026 সালে। আর এই ওয়ার্ল্ড কাপে এশিয়া থেকে সরাসরি 8টি দল কোয়ালিফাই করে এবং মূল প্লে অফ খেলে আরও একটি দল, মোট 9টি দল কিন্তু অংশগ্রহণ করে। ফিফার 100তম বর্ষ উপলক্ষে ফিফা চাচ্ছে এবার তারা 64টি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে 2030 সালে। আর এই 64টি দল নিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করার কারণেই কিন্তু বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ। কিভাবে, এবার সেই বিস্তারে তার জন্য আপনাকে দেখতে হবে এশিয়ান ফুটবল ফেডারেশন অধীনে কয়টি দেশ আছে। মোট 47টি সদস্য দেশ আছে। এই দেশগুলো যতকমে দেখেন, দক্ষিণ এশিয়াতে যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এবং পশ্চিম এশিয়াতে যদি দেখেন সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, ইরাক, জর্দান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এবং ইয়েমেন। এবার আপনি যদি একটু দেখেন পূর্ব এশিয়াতে দেখেন জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, হংকং, তারপর হচ্ছে মাকো, তাইওয়ান, মঙ্গোলিয়া, গোয়া, তারপর হচ্ছে উত্তর মারিয়ানা। আপনি যদি মধ্য এশিয়া কারা আছে? আফগানিস্তান, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। এই দলগুলো আছে মধ্য এশিয়ার মধ্যে। দক্ষিণ পূর্ব অর্থাৎ আসিয়ানা, এই আসিয়ান অঞ্চলে যারা আছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই এবং পূর্ব তিমুর। এই যে 47টা দেশ, তারা কিন্তু একে অপরের সাথে খেলে না, তাদের একটি নির্দিষ্ট ভাগ আছে। যেরকম দক্ষিণ এশিয়ার শুধুমাত্র দক্ষিণ এশিয়ার 7টি দেশ খেলে, এরকমভাবে। তো এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ কিন্তু 2027 সাল থেকে শুরু হবে। আর এই 2027 সালে বাংলাদেশের যে র্যাঙ্কিংয়ের আশেপাশে যারা আছেন, যেমন নেপাল আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান, মিয়ানমার, এদের সাথে 2টি ম্যাচ হবে। আর এইখান থেকেই কিন্তু বাছাই পর্ব শুরু হয়। এই 2টি ম্যাচ কিন্তু বাংলাদেশে অবশ্যই জয়লাভ করতে হবে। এরপরে এই 2টি ম্যাচ যদি জয়লাভ করার পরে কিন্তু এএফসি এশিয়ান কাপ যেটা আছে সেটার যে কোয়ালিফায়ার জন্য সেই ম্যাচে চলে যাবে। সেখানে কিন্তু আবার গ্রুপ হবে, সেইখানে হচ্ছে মূল ম্যাচ। সেখানে হচ্ছে এই যে এশিয়ার যে 47টি দেশ আছে সেই সকল দেশের সাথে সেখানে গ্রুপে বাংলাদেশ চায়না গিয়ে খেলছিল, ভিয়েতনামের সাথে খেলছিল। এটা কিন্তু এএফসি কোয়ালিফায়ার ম্যাচগুলোই খেলছিল। তো ওই যে 2টা ম্যাচ করে খেলা হবে, আপনাদেরকে বললাম এই 2টা ম্যাচ থেকে যদি জয়ের পর তারা কিন্তু এখানে সুযোগ হয়। সেইখানে কোয়ালিফাই থেকে বাংলাদেশকে অবশ্যই সুযোগ কাজে লাগে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে তাদেরকে জায়গায় করে নিতে হবে। যখনই তারা মূল পর্বে জায়গা করে নিবে, ফিফা বলেছে তারা 2030 সালে 64টি দল অংশগ্রহণ করবে। আর সেই 64টি দল কিন্তু অংশগ্রহণের কারণে ফিফা এশিয়া থেকে অর্থাৎ এএফসির অধীনে থেকে 12টি দলকে নেওয়া হবে। এখন বর্তমানে 9টি দল, তারা আরও 3টি দল বাড়াবে বা 3টি দেশ বাড়িয়ে দিবে। মোট 12টি দল কিন্তু, যদি 64 দেশে ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে 30 সালে, সেক্ষেত্রে 12টি দেশ অংশগ্রহণ করবে। তাহলে কী হবে, এই যে এশিয়া কাপের কোয়ালিফাই করে নিবে, মূল পর্বে খেলার সুযোগটি বাংলাদেশ অর্জন করে নিবে। এরপর গ্রুপ পর্বের যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো খেলে বাংলাদেশকে অবশ্যই কোয়ালিফাই করে নিতে। এবার হচ্ছে মূল লড়াই। যেহেতু মূল পর্বে চলে আসে, গ্রুপ পর্ব থেকে খেলা কমপ্লিট করে যে 8টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে, সেই 8টি দলে কিন্তু তারা এএফসির যে 8টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে, সেই 8টি দল কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য চূড়ান্ত হয়ে যাবে। আর এই যে চূড়ান্ত হয়ে যাবে, বাকি কিন্তু আরও 4টি, যেহেতু 12টি টিম কিন্তু নেওয়া হবে,
সেক্ষেত্রে এই বাকি 4টি টিম হবে তারা যাদের গোল সংখ্যা সব কিছু হিসাব নিকেশ করে দেখা যাবে যে যারা এগিয়ে থাকবে সেইখান থেকে 4টি দলকে সিলেক্ট করা হবে। এখন বাংলাদেশ যদি 2030 সালে ওয়ার্ল্ড কাপ খেলতে চায় তাহলে বাংলাদেশকে এই প্রসেসগুলো এগিয়ে যেতে হবে। প্রথমত ওই যে দুইটি ম্যাচ আমি আপনাদেরকে বললাম হোম এবং অ্যাওয়েতে খেলা হয়, সেই 2টি ম্যাচ কিন্তু জয় নিতে হবে বাংলাদেশকে। এরপরে এএফসি এশিয়ান কাপের জন্য যে কোয়ালিফাই হয় সেখানে কোয়ালিফাই করে মূল পর্বে জায়গা করে নিতে হবে। এরপরে মূল পর্ব থেকে তাদেরকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হবে। তাহলে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপে খেলার একটি সুযোগ আছে। আর এর জন্য বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট থেকে মুক্তি পেতে হবে এবং বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রবাসী ফুটবলারদের এই মুহূর্তে বাংলাদেশ টিমে অনেক জরুরি। আপনি মরক্কোর দিকে দেখেন, এই বছর যে ওয়ার্ল্ড কাপে তারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেক খেলোয়াড় হচ্ছে প্রবাসী বলবো না, অরিজিন ফুটবলার সেই মরক্কোরই নাগরিক। সেম আমাদের বাংলাদেশি নাগরিক যারা প্রবাসে বা বিভিন্ন দেশে আছেন সেই ফুটবলারকে খুঁজে বের করে তাদেরকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাহলেই বাংলাদেশ কিন্তু সামনে এই বড় সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। বাংলাদেশ যদি একবার এই সুযোগের ভিতরে চলে আসতে পারে, 2030 সালে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, এর পরবর্তীতে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।